স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল। সরকারি তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২০% পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি ৮০% পদে কোটায় নিয়োগ হতো। ১৯৭৬ সালে মেধার ভিত্তিতে নিয়োগ ৪০% বাড়ানো হয়। ১৯৮৫ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে ৪৫% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়, বাকি ৫৫% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে ৩০% মুক্তিযোদ্ধা, ১০% নারী, ১০% জেলা কোটা ও ৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরে ১% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় ৫৬%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি-নাতনি যুক্ত করা হয়। এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের অক্টোবরে নবম থেকে ১৩তম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ২০২১ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত ৫ জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত ১ জুলাই আন্দোলনে নামেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা বাতিল সহ ৪ দফা দাবিতে সারা দেশে বাংলা ব্লকেড নামে একটি কর্মসূচিও পালন করেছে। এদিকে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে যেটা করা হচ্ছে তা পড়াশোনার সময় নষ্ট করা। এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সচিবালয়ের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারি সিদ্ধান্ত, আদালত ভিন্ন রায় দিয়েছেন। আমরা তো সিদ্ধান্ত দিইনি, দিয়েছেন আদালত। এদিকে আবার কোটা আন্দোলনের মূল সমন্বয়কারীর বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। কোটা আন্দোলনের মূল সমন্বয়কারীকে ছাড়তে বলেছে। চক্রান্ত বিভিন্নভাবে হয়ে থাকে। ২০১৮ সালের আন্দোলন জন্ম দিয়েছিল ভিপি নূরকে, আর ২০২৪ সালের কোটা বিরোধী আন্দোলন আরেক ভিপি নূরের জন্ম দিবে না তো আবার? পরিশেষে বলা যায় যে, কোটায় নিয়োগ অর্থই কম যোগ্যতা সম্পন্ন কাউকে নিয়োগ দেওয়া, আর যোগ্যতা সম্পন্ন একজন কম যোগ্যতা সম্পন্নর চেয়ে ভালো সার্ভিস দিবেন, যা দেশের দশের মঙ্গল বয়ে আনবে। দেশের মঙ্গলের জন্য অবশ্যই যোগ্যতা সম্পন্ন কাউকে নিয়োগ দেওয়া উচিত, কারণ দেশমাতা সবার আগে।